আজকে সবার সম্মানিত সভাপতি, সবাইকে সালাম। প্রবাসী বাংলাদেশিরা রয়েছে। বাংলাদেশের এই জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশকে আমরা যে নতুনভাবে গড়ে তোলার ভূমিকা নিতে হবে বলে আমার মনে করি। বিশেষ করে এখানে পররাষ্ট্রমন্ত্রী আছে, তিনি জানেন আমরা প্রতিমন্ত্রী, আমরা কয়েকটা আন্তঃ মন্ত্রণালয় মিটিং করেছি। সেখানে মাননীয় প্রধানমন্ত্রীর একটা বিশেষ দিক নির্দেশনা রয়েছে যে আমাদের সরকারের লক্ষ্য যে কর্মসংস্থান সৃষ্টি করা, তার মধ্যে প্রবাসে আমাদের কর্মসংস্থান সৃষ্টির জন্য আমাদের সাথে পররাষ্ট্র মন্ত্রণালয়, শ্রম মন্ত্রণালয় সহ তিনি নিজে উপস্থিত থেকে প্রায় 3টা সভা করেছেন। সেখান থেকে আমরা কিছু সিদ্ধান্ত নিয়েছি যেগুলো পর্যায়ক্রমে বিভিন্ন দেশে বাস্তবায়ন হচ্ছে, আপনাদেরকেও শেয়ার করে রাখা। একটা হচ্ছে যে আমাদের প্রবাসে বিশেষ করে ধরেন আমরা যে রেমিটেন্সের কথা বলে থাকি, এই রেমিটেন্স আর্নিং যারা করে তার বড় একটা অংশ কিন্তু একেবারেই বলা চলে আপনার কিছু সাধারণ জবের মধ্যে তাদের আসলে অ্যাক্সেস থাকে। সো আমাদের যে আমরা বলি হোয়াইট কলার জব, সেখানে আমাদের কেন সুযোগ থাকে না, থাকে কম সুযোগ থাকে। সেক্ষেত্রে আমি মনে করি এই সমস্ত জায়গাগুলোতে যারা আছেন, কেউ যদি বিজনেস ক্ষেত্রে প্রতিষ্ঠিত থাকেন, আপনার সাথে অনেক ভালো প্রতিষ্ঠানের কানেক্টিভিটি থাকে, সো আপনি সেখানে পার্সু করতে পারেন যে বাংলাদেশিদেরকে যেন একটু সুযোগ দেওয়া হয়, কিংবা আপনার মাধ্যমে 20 জন, 50 জন কিংবা 100 জন বাংলাদেশের একটা কর্মসংস্থানের জন্য সুযোগ তৈরি হয়, সেই প্রচেষ্টাটা যদি আপনি নেন, আপনি একটা ভালো দায়িত্বে আছেন, সেখানে যদি আপনি বাংলাদেশি 5 জনকে অ্যাপয়েন্টেড করতে পারেন, সেটা বোধহয় আমাদের জন্য খুব ইফেক্টিভ হবে। এবং আমরা যেটা আমাদের এই প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা পররাষ্ট্রমন্ত্রী, প্রতিমন্ত্রী সহ প্রধানমন্ত্রীকে আমরা বলেছি যে আমাদের যেটা বলে রুটিন ডিপ্লোমেসির পাশাপাশি আমাদের দেশের প্রেক্ষাপটে মাইগ্রেশন ডিপ্লোমেসি আমাদের এই মুহূর্তে বোধহয় খুব একটা বড় ভূমিকা দেশের অর্থনীতি সামগ্রিক পরিস্থিতিতে রাখবে। সেই ক্ষেত্রে আমরা মাইগ্রেশন ডিপ্লোমেসির কথা বলছি। সেই জায়গা থেকে এই ধরনের প্রোগ্রামগুলো যারা এনআরবির বিভিন্ন সংগঠন আছেন তারা একটা কার্যকর ভূমিকা রাখতে পারেন। আমি জানি না যে আমাদের দেশের যে দূতাবাসগুলো তারা বিভিন্ন দেশে যে আপনার যারা আছে কনসুলার সেবা যারা দিচ্ছে, আমাদের দেশের জাতীয় দিবস কিংবা আমরা এখানে বিভিন্ন অ্যাম্বাসিগুলোতে যেভাবে দাওয়াত পেয়ে থাকি বিভিন্ন উৎসবে, এইভাবে আমাদের বাংলাদেশিদেরকে, এটা আমাদের মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভালো জানেন, কোনো গ্যাপ থাকলে সেটা তারা কাটিয়ে উঠবেন বা তারা ব্যবস্থা নেবেন। কারণ আমরা প্রতিনিয়ত আমরা বিভিন্ন ধরনের আলাপ আলোচনার মধ্যে দিয়ে আমরা এই কথাগুলো বলে আমরা কিভাবে সমাধান করা যায়, কিভাবে প্রোগ্রেস করা যায়, সেই চিন্তা ভাবনাটি করছি। তো আমরা যেটা বলছি যে অন্তত এই জাতীয় দিবসগুলো বা বিভিন্ন প্রোগ্রাম উপলক্ষে আমাদের যারা বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত কিংবা বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ আছে, সেই সমস্ত আপনার ডায়াসপোরা কমিউনিটিকে আমাদের সাথে কানেক্টেড করে আমরাও যেন সরকারের পক্ষ থেকে, সরকারের প্রতিনিধি বা বিশেষ করে প্রতিনিধিত্বশীল সংগঠন তো সাধারণত দূতাবাস, তারা যেন একটা উদ্যোগ নেয়, সেই জায়গা থেকেও আমরা গুরুত্ব দিচ্ছি। এবং বিশেষ করে দেশের বাইরে যারা আছেন, সেইখানে আমরা বিগত দিনগুলোতে দেখেছি রাজনৈতিক বিবেচনায় একেবারেই প্রতিষ্ঠিত সম্মানিত মানুষ নানানভাবে নাজেহাল হয়েছে বিভিন্ন দেশে। তো বাংলাদেশে আশা করি ভবিষ্যতে সেই অধ্যায়টা বা সেই পরিস্থিতিটা অন্তত আমাদের সরকার দ্বারা হবে না। প্রধানমন্ত্রী বিভিন্ন আপনার তার যে সেবামূলক প্রোগ্রাম আপনারা দেখেছেন, যে ফ্যামিলি কার্ড, আপনার ইমাম মসজিদ পুরোহিতদের বেতন, খাল খনন কর্মসূচি, বিভিন্ন ধরনের প্রোগ্রামের ক্ষেত্রে তিনি পরিষ্কারভাবেই বলে দিয়েছেন যে এখানে দল দেখার দরকার নেই, আমি তো সবার প্রধানমন্ত্রী, আমরা সবার সরকার, সুতরাং আমাদের কাজ করতে হবে সবাইকে প্রায়োরিটি দিয়েই। তো আজকের এই আয়োজক যারা, তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমি আসছিলাম বিশেষ করে এই কথাটাই আমার এখানে বলার আছে, যেটা যে আমাদের এটা ঠিক যে আমাদের একটা বাইরের দূতাবাসগুলো, বাস্তব কথা হচ্ছে এটা সরকারের থেকে বলাটা ঠিক হবে না, তারপর আবার বলতে হয়, আমাদের দূতাবাসগুলো নাগরিকদের প্রতি যে একটা দায়বদ্ধতা কিংবা তাদের রেসপন্সিবিলিটি, যে আমার দেশের নাগরিক এখানে আছে, তাদের একটা অসুবিধা, একটা সমস্যা, যে র্যাপিড রেসপন্স করা কিংবা দায়িত্বশীল ভূমিকা নেওয়া, সেইটা আমরা খুব কম দেখেছি অতীতে। এখন আমরা চাচ্ছি যে এটা ওভারকাম করে এটাকে যেন তারা আসলে তাদের একটা এই দেশে আছে, তাদের একটা নাগরিক, তার সুবিধা অসুবিধা। এবং আপনারা জানেন যে মিডল ইস্টে আমাদের দেশের যারা শ্রমিক, তারা নানান ধরনের নিপীড়ন নির্যাতনের শিকার হয়ে আসে, বিশেষ করে আমাদের উইমেন যারা, নানান ধরনের ঘটনা ঘটে। এখন কিন্তু আমাদের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে আপনার প্রায় 8 থেকে 10টা দেশে আপনার ল ফার্ম কানেক্টেড করে তাদের কোনো সমস্যা হলে সেবা দেওয়া হচ্ছে। এমনকি আমাদের সিলেটের মৌলভীবাজারের একটা পরিবারকে বেশ
মানে আপনার খুব বড় একটা অঙ্কের ক্ষতিপূরণও আদায় করে দেওয়া হয়েছে মামলা করে। সো এখন কিন্তু আমরা এইটা আমাদের দেশের যে সমস্ত জায়গায় আমাদের এমইউ আছে এবং এই ল ফার্মের সেবাটা আমাদের দেওয়া হচ্ছে, সেখানে আমাদের যদি শ্রমিকরা কিংবা ব্যবসায়ী যদি কেউ ক্ষতিগ্রস্ত হয়, আমরা কিন্তু লিগ্যাল ক্লেম করতে পারবো। তো আশা করি যে আমরা এই সরকারের জায়গা থেকে তো আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি, কিন্তু বাংলাদেশের অর্থনীতির পাইপলাইন বলি কিংবা আমরা যেটা সরকারের কাছে বলি যে আমাদের এই মন্ত্রণালয় কিন্তু আমরা টাকা পয়সা সরকারের কাছ থেকে নেই না, দেই অনেক ক্ষেত্রে, আনে বাইরের ফরেন কারেন্সি কিন্তু এই মিনিস্ট্রির থ্রুতে আসে। তাহলে এই মিনিস্ট্রিতে তারা আমাদের দায়িত্বের জায়গা থেকে আমাদের সাধারণ যারা এই নন রেসিডেন্ট এনআরবি আছে তাদের প্রত্যাশা কি, তারা দেশে আসলে তারা একটা ব্যবসা বাণিজ্য করতে গেলে যেন তারা হয়রানি মুক্ত একটা সেবা পেতে পারে, কোনো ধরনের তদবির ছাড়া তারা যেন তাদের কাজটা সহজে করতে পারে। তো এই পরিবেশটা আমাদের তৈরি করতে হবে। আশা করি সরকার জায়গা থেকে সেই পদক্ষেপগুলো নেওয়া হয়েছে এবং আপনারা জানেন যে সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী আপনার প্রবাসী সিটি গড়ে তোলার একটা পরিকল্পনা আছে, যে ঢাকায় এখন তো জায়গা নেই, তারপরেও যদি ইতিমধ্যে আলোচনা হয়েছে যে পূর্বাঞ্চলে যদি ডেডিকেটেড করে প্রবাসীদের জন্য স্পেশালি একটা ছোট্ট এরিয়া ডেভেলপ করা যায়, প্লাস হচ্ছে এখন তো জেলা শহরগুলোতেও আপনার বিশেষ করে এই ধরনের সুযোগ আছে। সো সেই জায়গা থেকে আমরা জেলা পর্যায়ে এটা চিন্তা ভাবনা করছি, বাকিটা আমার প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা এবং আমাদের পরবর্তী ফিজিবিলিটি যাচাই বাছাই করে সেটার বিষয়ে একটা পদক্ষেপ নেওয়া হবে। এবং আমাদের বিশেষ করে হয়তো যারা একটু প্রতিষ্ঠিত তাদের এই বিষয়টাতে কম চাহিদা আছে, আমাদের সাধারণ যারা প্রবাসী রয়েছে তাদের জন্য সরকারের পক্ষ থেকে যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে কিছু সেবা দিয়ে থাকে। যেমন কেউ যদি যায় দেশের বাইরে, যাওয়ার পরে কোনো কারণে উইদিন শর্ট টাইম তার ফিরে আসতে হয়েছে 6 মাস কিংবা 1 বছরের মধ্যে, তাহলে কিন্তু সে যদি বিএমইটি রেজিস্ট্রেশন করে যায় তাহলে তাকে কিন্তু একটা সহায়তা, দেশে আসলে তার পুনর্বাসনের জন্য একটা হেল্প করা, ট্রেনিং করা, এইটা কিন্তু মন্ত্রণালয় থেকে করে। কিন্তু অনেকে বিএমইটি করে যায় না, যেই কারণে ওই আপনার ক্ষতিপূরণটা বা সেবাটা পায় না। এই যে যুদ্ধের সময় আমাদের যে সমস্ত বাংলাদেশিরা মারা গিয়েছে, এটা তো নিঃসন্দেহে আমাদের জন্য একটা দুঃখজনক ঘটনা।